আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তাণ্ডবের টাইটেল ট্র্যাক কিন্তু চলে এসেছে। আমি জানি সবাই ইতিমধ্যে দেখে ফেলেছেন, যারা যারা দেখার। আর এই যে বয়কটবাসী, তোমরা কি আছো নাকি? আমার তো মনে হয় নাই। আমার ভিডিও তো তোমরা আবার দেখবা না বলছো। আচ্ছা যাও, মন মেজাজ ভালো হইলে পরে আইসা আবার আগের মতো দেখো, কিছু বলার নাই। তোমরা এই যে ভুলটা করতেছো, এই ভুলটা একটা সময় বুঝতে পারবা। কারণ মেগাস্টার শাকিব খান কিন্তু তাণ্ডবের প্রচারণা ঠিকই চালিয়ে যাচ্ছেন। মাঝখান থেকে তোমরা যে কেউ শুনলাম যে এটাও বলতেছিলা তাণ্ডবের টাইটেল ট্র্যাক নাকি মেগাস্টার শাকিব খান শেয়ারই করতেছে না, কারণ হচ্ছে শাকিব খান এই তাণ্ডবের পাশে নাই। হইলো কিছু হইলো ভাই, একটু ধৈর্য ধরতে হবে। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এক জায়গায় থেকে আরেক জায়গায় পৌঁছে যেতে পারতেছি, হাতের মুঠোয় বিশ্ব। তাই বলে তো এটা না যে অপর প্রান্তে যে মানুষটা সে বিজি থাকতে পারবে না কোনো কাজে। গতকালকে তাণ্ডবের শুটিং এই মেগাস্টার শাকিব খান ব্যস্ত ছিলেন। ইভেন শুধু শাকিব খান না, শাকিব খানের আশেপাশে যারা থাকে শুটিং চলাকালীন সময় সবাই একটু ব্যস্ত, ওই দিকে একটা ফোকাস থাকে। আর এই গানটা চোরকি SBF এর যারা ড্রপ করেছে তারা কিন্তু রায়হান রাফি আর শাকিব খান না, তাই না? তারা হচ্ছে এই কাজেই নিযুক্ত। তাদের কাজ রাইট টাইমে এটা ড্রপ করে দেওয়া, অথবা শিডিউল আপলোড করা ছিল, অটো আপলোড হয়ে গেছে। কিন্তু শাকিব খানের পার্সোনাল পেজে সেটা শেয়ার করার জন্য মিনিমাম একটা টাইম তো দিতে হবে। তো খুব স্বাভাবিকভাবেই যেটা হয়েছে, নর্মাল কোনো ডে ছিল না, শুটিং ডে ছিল। শুটিং এ ব্যস্ত ছিলেন শাকিব খান। মাঝখানে যতটুকু সময় বিরতি পাইছে, সেই বিরতির সময় এসে গানটা কিন্তু তিনি ড্রপ করেছেন, মানে শেয়ার করেছেন। ইভেন শুধু তার ফেসবুক পেজে শেয়ার করছে, পরে আর কিচ্ছু করে নাই, চুপচাপ আছে। ব্যাপারটা কিন্তু এরকমও না। সকালে ঘুম থেকে উঠেও দেখি যে শাকিব খানের যে নতুন মেসেঞ্জার একটা গ্রুপ খুলেছেন তিনি, সেখানেও এই গানটার বিভিন্ন পোর্শন শেয়ার করতেছে, গানের সাফল্য শেয়ার করতেছে, টিভি চ্যানেলের বিভিন্ন প্রতিবেদনে আসলে এই গানটা নিয়ে কি ধরনের মন্তব্য করা হচ্ছে সেগুলো শেয়ার করতেছে। সো এখান থেকে স্পষ্ট, একদম ক্লিয়ার। আমাকে অবিশ্বাস করো, ঠিক আছে, বাট শাকিব খান যে নিজে শেয়ার করতেছে, শাকিব খানকে বিশ্বাস করো, তিনি শেয়ার করতেন না তো আসলে, যদি এতই বড় ধরনের ইস্যু থাকতো, তার যদি কোনো ধরনের আপত্তি থাকতো। ইতিপূর্বে আমরা অন্তরাত্মার ক্ষেত্রে দেখি নাই, আগুনের ক্ষেত্রে দেখি নাই, আরো অনেক সিনেমা আছে যে সমস্ত সিনেমায় শাকিব খান কাজ করেছিলেন কিন্তু পরবর্তীতে প্রযোজক বা পরিচালকের সাথে কোনো রকম কোনো ব্যাটে বলে মিলে নাই। এই কারণে উনি কিন্তু একদম চুপ হয়ে গেছেন, ওই সিনেমা সম্পর্কে একটা টু শব্দ পর্যন্ত করেন নাই। আচ্ছা যাই হোক, খুব বেশি প্যাচাল বাড়তেছি, এত প্যাচাল বাড়ার জন্য এখানে আসলে আসিনি। তোমাদের সাথে আরেকবার তাণ্ডবের টাইটেল ট্র্যাকটা শোনার জন্য, দেখার জন্য এসেছি। রেডি, 1 2 3 গো। ও ওরে ভাই রে ভাই, কি এক্সপ্রেশন রে ভাই! গান শুনবো না এক্সপ্রেশন দেখবো, পুরাই ম্যাডনেস একটা ভাই। এই ক্যারেক্টার তো ভাই কাঁপাবে। শাকিব খান তো অনবদ্য, বাট শাকিব খানের যে এই সিনেমায় যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা নিয়ে আমার খুব কৌতূহল হচ্ছে যে আসলে এই ক্যারেক্টারের মোটিভটা কি। এই ক্যারেক্টার আসলে এই যে টিম গঠন করছে, এ আসলে চায়টা কি? গরিব দুঃখীদের উপকার করবে, নাকি তার পার্সোনাল কোনো সমস্যা? পার্সোনাল সমস্যা না, বরবাদে আমরা যেরকমটা দেখছি যে পার্সোনাল সমস্যা নিয়ে পুরো সিনেমা। আমার কাছে মনে হয় না যে তাণ্ডবে সেই একই থিমের উপরে কিছু একটা হতে যাচ্ছে। শাকিব খান কিন্তু এখন যেটা করে যে একটা সিনেমার থেকে আরেকটা সিনেমা তার খুব বেশি আলাদা হয়, বিষয়বস্তুটার সম্পূর্ণ চেঞ্জ থাকে। তুফান আমরা কি দেখছি? একটা গ্যাংস্টার, 90 দশকের অপ্রতিরোধ্য গ্যাংস্টার। বরবাদে কি তাই দেখছি? না। তুফানে ওই ক্যারেক্টারটা আর বরবাদের ওই ক্যারেক্টারটা দুইটাই পাওয়ারফুল, বাট তাদের ভীষণ আলাদা। সো আমার কাছে মনে হয় তাণ্ডবের এই ক্যারেক্টারটা আরো অনেক বেশি আলাদা। তার ভেতরে একটা অন্যরকম ব্যাপার স্যাপার লক্ষ্য করা যাচ্ছে, একটা সাইকো ভাব দেখা যাচ্ছে। দেখেন না, চোখ মুখের এক্সপ্রেশন দেখেন, পুরাই মানস্টার এক্সপ্রেশন ভাই, মানস্টার লেভেল। যাই হোক, একটা কথাই বলবো যে যারা এই সিনেমা দেখতে যাবে না তারা সাকিবিয়ান না ভাই, ভণ্ডামি শুরু করছে, ভাব ধরছে। সাকিবিয়ান সাইজা মনে করেন যে এই সিনেমাটার ক্ষতি করার চেষ্টা করতেছে, আর কিছুই না। চলো। প্রতিবারই জম হয়ে আসে প্রলয়ের ভয়, যেন ভিত্তি আর ধ্বংস ছাড়া কিছু দেখায় না। র্যাম্পেজ, কার্নেজ, ডিজাস্টার, ভায়োলেন্স, ধ্বংস, বিপর্যয়, আতঙ্কের সমান। আরে দিয়েছে মানে সবকিছু সাক্ষী, শুধু তাণ্ডবের লাল সংকেত। এই মেয়েটাকে শিকার মতো উত্তপ্ত নগরী, আরে লুক ধরণী, না মানে বাধা, না মানে কানুন, যাচাইবে হাসিল করে নিবে দ্বিগুণ। বিনষ্টকারী সে সর্বনাশা, হিংস্রতা দিয়ে সব করে দিবে তাণ্ডব। যেখানে যায় ঝঞ্ঝা উঠে যায়, ধ্বংসকারী দানব একজন সে তাণ্ডব। যেখানে যায় তুফান
মিউজিকটা জোশ। হো শেষ। অনেক ছোট, অনেক কিছু দেখায় নাই, কারণ হচ্ছে গল্পটা রিভিল করতে চায় নাই। আমরা এর আগে তুফানেও দেখছি এরকম টাইটেল ট্র্যাকের সময় হচ্ছে অনেক কিছু কাইটা সাইটা বাদ দিয়া শুধুমাত্র স্টিল পিকচার দিয়া কিন্তু পুরো টাইটেল ট্র্যাক পার করে দিছে। এটার মধ্যে তাই করছে। বরবাদেও এরকম একটা টাইটেল ট্র্যাক ছিল, সেদিক থেকে সিমিলার, বাট গানটা তুফানের যে টাইটেল ট্র্যাকটা ছিল না, ওইরকম তো না যে তুফানের ক্যারেক্টারের সাথে এই ক্যারেক্টারের কোনো মিল আছে, সেটা তো সম্ভব না। এটা তো আলাদা একটা সিনেমা, আলাদা একটা ইউনিভার্স হতে যাচ্ছে এই সিনেমা নিয়ে। অনেকে আবার কপালের কাটা দাগ মিলাচ্ছিল কয়েকদিন। না, আমার কাছে মনে হয় না কাটা দাগ ওইটা 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 ভিন্ন কোনো পারপাসে হইতে পারে। ভাই ক্যারেক্টার দুটো আলাদা। তবে তোমরা এই জিনিসটা খেয়াল করো, এই গানের শুরুটা যখন হয় তখন যে একটা আস্তে আস্তে একটা মিউজিক শোনা যায়, সেই মিউজিকটা তুফানের যে টাইটেল ট্র্যাকটা ছিল সেই ট্র্যাকের সাথে কিছুটা মিলে যাচ্ছে। আমরা আরেকবার একটু শুনি, হ্যাঁ, মনোযোগ দিও। এরকম একটা শব্দ, এরকম একটা সাউন্ড কিন্তু ভেসে আসতেছে। আবার শুনি, দেখো, মিলাও, তোমরা মিলাও। কি পাইছো? আমি পাইছি। এই যে চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, এটাই বলতে চাইছিলাম। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা রহস্য এই টাইটেল ট্র্যাকে অনেক আছে। সিনেমার গল্প কিছু কিছু অনেক বেশি বিশ্লেষণ করলে হয়তো অনুমান করা যেতে পারে, বোঝা যাবে না, অনুমান করা যেতে পারে। টাইটেল ট্র্যাক জুড়ে শাকিব খানের যে সমস্ত এক্সপ্রেশন দেখলাম, এক কথায় কাঁপায় দিছে, অনবদ্য আগুন ঝরা সব এক্সপ্রেশন। শাকিব খান যেন তার আগের সমস্ত সিনেমাকে আবারও টপকে গেল, একদম ছাড়িয়ে গেল। কিছু বলার নাই, মানে প্রশংসা যতই করব অনেক সময় মনে হয়ে যাইতে পারে যে বেশি বেশি বলে ফেলতেছি, কিন্তু শাকিব খান এটা ডিজার্ভ করে। এই বয়সে সে যেটা করে দেখাচ্ছে অভাবনীয়। বাংলাদেশের কোনো হিরো এর আগে এরকম এইভাবে তো প্রেজেন্ট হয়ই নাই। এটা তো ভাই এই প্রথম দেখতেছি আসলে বাংলাদেশের সিনেমা যে উন্নতির দারুণ ধারাবাহিকতায় আছে, বাংলাদেশের সিনেমা যে ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে, সেটা শাকিব খানের হাত ধরে হচ্ছে। এই ব্যাপারটা দেখতেই ভালো লাগতেছে। তো শাকিব খান তো শাকিব খানের জায়গায় অনবদ্য। ওদিকে টাইটেল ট্র্যাক নিয়ে চুলচেরা বিশ্লেষণ কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে চলতেছে। এখানে একটা মেয়েকে আমরা দেখতে পাই বিশেষ কিছু প্রশিক্ষণ নিচ্ছে। আমি কি বলতেছে যে এটা আসলে নতুন মুখ। নিধি নামের একটা মেয়ের এখানে অভিনয় করার কথা ছিল, কিন্তু কোনো এক কারণে সে করতে পারে নাই। এখন তার পরিবর্তে নতুন আরেকটা মুখকে সেট করা হয়েছে, সেটা চমক হিসেবে দেখাচ্ছে। এই টাইটেলটাকে আমরা যা যা দেখেছি পুরোটাই হচ্ছে শাকিব খানের এই টিম হয়ে যাওয়ার পরে। ইভেন শাকিব খান যখন একদম চরম একটা গরম মুহূর্তে আছে, এক কথায় বলা যেতে পারে যে তার মাথা নষ্ট, একদম ম্যাডনেস একটা পর্যায়ে চলে গেছে, সে এই টিম দিয়ে কিছু একটা করতে যাচ্ছে। বড় একটা ভিশন তার, কাঁপায় দিবে, পুরো দেশ কাঁপায় দিবে। এই টিমের উদ্দেশ্য, বড় বড় উদ্দেশ্য, সেগুলোর মধ্যে থাকতে পারে ব্যাংক ডাকাতি, তারপর কোনো একটা টিভি চ্যানেল পুরোপুরি জিম্বি করে সেখানকার মানুষগুলোকে এক প্রকার প্রেসারে রেখে কোনো একটা বার্তা পুরো দেশের মানুষকে প্লাস দেশের সরকারকে দেওয়া, তাদের কোনো একটা দাবি, এরকম কিছু, এরকম একটা কনসেপ্টের সিনেমা হওয়ার সম্ভাবনাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন এরকম ধরনের সিনেমা কিন্তু এর আগেও আমরা দেখি নাই যে তা না, আমাদের দেশে খুব একটা হয় নাই, তবে বলিউডে হলিউডে এই টাইপ অফ কনসেপ্টের সিনেমা এর আগে হয়েছে। তবে আশার বাণী হচ্ছে বর্তমানে বাংলা সিনেমা, অর্থাৎ বাংলাদেশি সিনেমা বিশেষ করে অনেক দূর এগিয়ে গেছে। সেটা মেকিং এর দিক থেকে বলি, সেটা আইডিয়ার দিক থেকে বলি, ভিশনের দিক থেকে বলি, অনেকটাই এগিয়ে গেছে। সো এই টাইপ অফ কনসেপ্টে এখনই সিনেমা হওয়ার মুখ্যম সময়। এই সিনেমাটার কনসেপ্ট আমার কাছে মনে হয় না যে এক কেন্দ্রিক। এই সিনেমার গল্প মাল্টিপল সাবজেক্টের উপরে, একটা সাবজেক্ট না। একটা সাবজেক্ট বলতে আমি যেটা বোঝাইতেছি যে বরবাদ যেরকম, রাজকুমার যেরকম, তারপর প্রিয়তমা যেরকম ছিল, ওইরকম না। ওই সিনেমার গল্পগুলো ছিল একটা সাবজেক্টে, যেমন হচ্ছে নায়িকা, নায়িকার জন্য এটা করতেছে, নায়িকার জন্য ওইটা করতেছে, সম্পূর্ণ ফোকাস ওই নায়িকার উপরে। কিন্তু তাণ্ডবের ভাবমূর্তি কিন্তু এরকম মনে হইতেছে না। তাণ্ডব সিনেমার এই যে টাইটেল ট্র্যাকটা, এখানে বোঝা যাইতেছে যে প্রত্যেকটা ক্যারেক্টারের ভ্যালু আছে। হয়তো এই মেয়েটারও একটা পাস্ট স্টোরি আছে, যে স্টোরিটা খুবই হৃদয় বিদারক, এরকম হইতে পারে। সো সেও এসে শাকিব খানের দলে যোগ দিছে। আমার মনে হয় যে শাকিব খানের দলে যারাই যোগ দিছে, মানে এই তাণ্ডবের মধ্যে, তারা সবাই হচ্ছে এক একটা করে ছ্যাঁকা খাইছে, একটা বড় ধরনের ধাক্কা খাইছে পুরা সিস্টেমের উপরে। তাদের একটা বিশাল বড় ক্ষোভ আছে, তারা বড় ধরনের কিছু করতে চাচ্ছে, সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছে, একটা বার্তা দিতে চাচ্ছে। যাই হোক, এগুলা আসলে আমার পুরোপুরি অনুমান নির্ভর কথাবার্তা, এগুলো নাও হইতে পারে, অন্য কোনো ব্যাপারও হইতে পারে এখানে। তবে এখানে আরেকটা সারপ্রাইজিং বিষয় আমি যেটা দেখলাম, যে সিয়ামের মতো একজনে দেখলাম, সিয়ামের ক্যামিও থাকবে শুনছি,
তো আসলে এগুলার আসলে ক্যামিও বলে না, সিয়ামেরটা বলি বা আফরান নিশোরটা বলি, এগুলো আসলে ক্যামিও না। শাকিব খানের সিনেমায় কে ক্যামিও দিবে ভাই? ক্যামিও বলতে কোনো শব্দ নাই, এটা হচ্ছে অতিথি শিল্পী বলে না, অতিথি শিল্পী টাইপ কিছু একটা। তো এই ব্যাপারগুলোকে আমরা একটু পজিটিভলি নেই, বাংলা সিনেমা এগিয়ে যাক। এখানে আমরা একটা সিনে দেখতে পাচ্ছি এক ঝলক সিয়াম আহমেদের মতোই, কিন্তু একটু কনফিউশনও কাজ করতেছে, আসলে কি সিয়াম আহমেদ? বন্ধুরা তোমাদের কাছে কি মনে হয়? কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় ওখানে জানাও যে এই যে যাকে তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ এটা কি আসলে সিয়াম আহমেদ কিনা। একটু ভালোভাবে দেখলে আমার কাছে তো মনে হয় যে এটা সিয়ামই। 2 দিন আগে জঙ্গলিতেও দেখলাম চুলদারি ওই অতটুকুই এখনো মনে হয় কাটে নাই, বাট একটু চেঞ্জ দেখা যাচ্ছে। ওইটা মেকআপ টেকআপ কইরা একটু ডার্ক টোন দিছে, আর হচ্ছে স্বাস্থ্যটা একটু চেঞ্জ লাগতেছে, একটু বেশি ম্যাচিউর লাগতেছে মনে হয়। এই ক্যারেক্টারটার জন্য বাড়াইছে, স্বাস্থ্য বাড়াইছে, চুলগুলা একটু স্ট্রেট করছে। আর জঙ্গলিতে আমরা দেখছিলাম আর একটু কোকড়ানো, আর একটু অন্যরকম। আর জঙ্গলিতে এত ম্যাচিউর লাগে না, এত ভারী স্বাস্থ্য লাগে না, এখানে যেরকমটা আমরা দেখতেছি। যদি সত্যিকার অর্থেই সিয়াম হয় তাহলে এটা তো ভাই সিয়ামের জন্য একটা বিশাল সুযোগ। যদি ভালোভাবে তার ডায়লগ গুলা লেখা হয়, যদি তার পোর্শনটুকু, তার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার একটা ভ্যালু থাকে, এক্ষেত্রে আসলে রাইটারের উপরে অনেক কিছু নির্ভর করবে। আর রায়হান রফি তো তার জায়গা থেকে সেরাটাই দেওয়ার চেষ্টা করবে, সো সিয়ামকেও নিশ্চয়ই ভালোভাবেই প্রেজেন্ট করবে। আর নির্ভর করবে হচ্ছে সিয়ামের উপরে, সিয়াম কতটা এফোর্ট দিয়ে এই সুযোগটা কাজে লাগায়, তার চরিত্র যেটা তাকে দেওয়া হয়েছে সেটা সে কতটা ন্যাচারাল ওয়েতে আমাদের সামনে হাজির করে। যাই হোক, আমি খুবই এক্সাইটেড। সিয়ামকে এখানে দেখে চেনাই যাচ্ছে না, এক প্রকার আমি ধরতেই পারিনি, অনেকবার দেখছি, তারপরেও এখনো পর্যন্ত এই যে জিজ্ঞাসা করলাম তোমাদের কাছে। এবার টাইটেল ট্র্যাকের লিরিক্স সম্পর্কে যদি বলি তাহলে বলবো যে এক কথায় আগুন ঝরা লিরিক্স, প্রত্যেকটা শব্দে গুজবাম্প আছে। তবে নেগেটিভ একটা সাইডই পাইছি, সেটা হচ্ছে তুফানের টাইটেল ট্র্যাককে বিট করতে পারলো কিনা। গানের যে ভোকাল দিছে, যে হচ্ছে আসলে গায়ক, তার ভয়েসটা আমার কাছে অত ভালো লাগে না, কেমন যেন একটা ফাটাভাস ফিল পাইলাম। এখানে শাকিব খান এত ভালো পারফরমেন্স করছে যা আসলে ওইটাকে রিকভার করে ফেলছে। মানে এই যে ভয়েসটা, গায়কের যে হচ্ছে কর্কশ একটা কণ্ঠস্বর, সেটাকে ঢেকে দিছে শাকিব খান এক কথায় তার পারফরমেন্স দিয়ে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, অনেকের ভালো লাগতে পারে। অনেস্টলি তুফানের টাইটেল ট্র্যাকের যে ভয়েস যে দিছে, ওই লোকটার ভয়েস আমার কাছে বেশি শ্রুতিমধুর, মানে বারবার শোনার মতো লাগছে। বাট তাণ্ডবের যে টাইটেল ট্র্যাকের ভয়েসটা যে দিছে, তার ভয়েসটা আমার কাছে অতটাও ভালো লাগলো না। তবে তুফানের টাইটেল ট্র্যাকের যে বিজিএম ছিল সেটার তুলনায় তাণ্ডবের এই টাইটেল ট্র্যাকের বিজিএমটা আমার কাছে বেশি ওয়েল অর্গানাইজড এবং বেশি দুর্দান্ত, চোশ লাগলো। তো বন্ধুরা, এই ছিল আমার ওপিনিয়ন তাণ্ডবের টাইটেল ট্র্যাক সম্পর্কে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা কমেন্টে জানাও। আর হ্যাঁ, অবশ্যই আরেকটা কথা আবারও বলছি, এটা শাকিব খানের সিনেমা। অযথা যে সিনেমার পাশে শাকিব খান আছে সেই সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়ে বাংলা সিনেমার দর্শকই বলি আর শাকিব খানের ভক্তই বলি, দুই হিসাবেই কিন্তু আমরা একটা দায়িত্ব জ্ঞানহীনের পরিচয় দিচ্ছি। সো আমার মনে হয় যে বাংলা সিনেমার পাশে থাকি আমরা, আমার মনে হয় শাকিব খানের পাশে থাকি আমরা, সেটাই সামনের এই ঈদটাকে আরো সুন্দরভাবে কাটাতে আমাদেরকে সাহায্য করবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। রেশারেশি, হানাহানি, মন কালাকালি এগুলো বাদ দিয়ে আমরা এই সিনেমা নিয়ে এবার একটু মেতে উঠি, তাণ্ডবের তাণ্ডবগিরি দেখি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।